তিন বেলা খেতে পারি, রাতে ঘুমানোর জন্য জায়গা আছে, সুস্থ সবলভাবে বেঁচে আছি, কি আর লাগে জীবনে? অনেকের তো তাও নেই। আলহামদুলিল্লাহ, এই যে একটা শুকরিয়ার বিষয়, এরকম ভাবে যদি আপনি শুকরিয়া আদায় করতে পারেন, আর আপনি ভাবতে পারেন যে আপনার পাশের বাসার একজন ভাই ও খুব কষ্টে জীবনযাপন করছে, আর আপনি কত হ্যাপিভাবে চলছেন। ও চাইলেই একটা কিছু দিয়ে খাবার খেতে পারে না, কিন্তু আপনি কত সুন্দরভাবে জীবনযাপন করছেন। ভালো একটা ঘর নাই, ভালো একটা বাসা নাই, আর আপনার কত কিছুই না আছে। সব কিছুই বাদ দিলাম, তিন বেলা তো খেতে পারেন, সুস্থ সবল তো আছেন। ভাই, যদি আপনি সুস্থ থাকেন, একবার বলেন আলহামদুলিল্লাহ। সুস্থতা কত বড় নিয়ামত জানেন? হযরত মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতে গিয়েছিলেন। তখন হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহ, আপনার কাছে এই দুনিয়ার সবথেকে মূল্যবান সম্পদ কোনটি? আল্লাহ তাআলা বলেছিলেন সুস্থতা। সুস্থতা এত বড় একটা নিয়ামত যে দুনিয়ার যা কিছু দেখছেন সব কিছুর থেকে উত্তম। এটা কত বড় একটা নিয়ামত আপনি এখন বুঝতে পারবেন না। যখন আপনি অসুস্থ হয়ে পড়বেন, তখন আপনি দেখতে পারবেন এটা কত বড় নিয়ামত। আর যখনই আপনি অসুস্থ হয়ে পড়বেন, তখনই শুধু নিয়ামত নয়, দুনিয়ার নিয়ামতগুলো আপনি চিনতে পারবেন। যে দুনিয়াতে কত মানুষ আপনার চোখের সামনে ঘোরাফেরা করত, কত আপনজন ছিল, তারা আস্তে আস্তে আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। আপনার আত্মীয় স্বজন, কাছের মানুষগুলো, বন্ধু বান্ধবগুলো দেখবেন আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে আপনার অসুস্থতার কথা শুনে। কারণ কি জানেন? কারণ একটাই, কারণ আপনি যদি তার কাছে টাকা চেয়ে বসেন, আপনি তার কাছ থেকে কোনো হেল্প চেয়ে বসেন, এই জন্যই সে দূরে সরে যেতে থাকবে। পরিশেষে বলি ভাই, এই দুনিয়াতে আপনি যাদেরকে আপন মনে করছেন, তারা প্রকৃতপক্ষে আপনার আপন নয়। আপনি যতটুকু আপন মনে করছেন ততটুকু আপন নয়। আপনি অসুস্থ হয়ে পড়েন, দেখতে পারবেন আসল মানুষের রূপ। এই জন্যই আপনি যেমনই আছেন, যেভাবে আছেন, সবসময় পড়ুন, সবসময় বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করুন, আল্লাহ তাআলা আপনার এই শুকরিয়া বাড়ায় দিবে ইনশাআল্লাহ। এত বেশি বাড়িয়ে দিবেন যা আপনি পেয়ে অনেক বেশি খুশি হয়ে যাবেন, যেটা আপনি কল্পনাও করতে পারেননি। এত নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে যত বেশি শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা তাকে তত বেশি দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমরা সব সময় যা পাবো, যা হারিয়ে যাব, যা পেয়েছি, সব কিছুর জন্যই বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শুকরিয়া আদায় করে বড় বড় নিয়ামত পাওয়ার তৌফিক দান করুক। আমিন।